সুন্নত তো শুধু দুনিয়াতে আল্লাহর ইশক, আল্লাহর রসুলের ইশক। আর জিন্দেগি যদি আল্লাহর রসুলের সুন্নত দ্বারা সাজানো হয়, এটা তো শুধু লাভ এইখানে দিবে না, এইখানেও দিব, ওইখানেও দিবে। আল্লাহর রসুল বলছে জিতু বিকেরামতিদ দুনিয়া ওয়াল আখিরা, প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় বাদশাহী জীবন পাবে, বাদশাহী জীবন। বাদশাহ যেরকম জীবন কাটায়, রব্বে কাবার কসম ওরকম বাদশাহী জীবন কাটাবে এই দুনিয়ায় বসা। চুলা জ্বলবে না, তারপরও বাদশাহী জীবন। আর আখিরাতে তো বাদশাহী আছেই আছে, জান্নাতের জীবন। এখন সিদ্ধান্ত আমাদের কাছে যে জীবনভর জ্বলতেছি, জ্বলতেই থাকবো, ঠিক না? এটাও করতে পারি যে আমি জ্বলতেছি, জ্বলতেই থাকবো। তো এইখানেও জ্বলবেন, ওইখানেও জ্বলবেন। ওইখানেও কিন্তু জ্বলন অপেক্ষা করতেছে। নবীর চোখের পানি কোনো কাজে দিবে না মনে হয়। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতেই গেছেন। উম্মতে এখনো কাঁদেন, এখনো কাঁদেন, শব্দ আসে না আমাদের কানে। কেউ কেউ এখনো দেখেন, এখনো কাঁদেন যে মা বিকুম, আমার উম্মতের কি হইল, কি দিয়া আসলাম, আমার জীবনটা কি হয়ে গেল। বাকি ধাক্কা তো কিয়ামতের মাঠে আসেই। হাউজে কাউসারে যাইতে দেরি, ধাক্কায় বাইর করতে দেরি করবে না। ওই মন, ওই চেহারা, ওই হাত যেটা 24 ঘন্টা উম্মতের জন্য উঠা ছিল, আর কিয়ামতের মাঠে উম্মতি বলে চিৎকার দিবে, ওই নবী কিয়ামতের দিন দুটা কাজ করবে, বলবে সুফকান সুফকান লিমান গাইয়ারা বাদি, যাও দূরে সরো। যাদের ইশকার মোহাব্বত আর জিন্দেগি মতো তোমার জীবন ছিল, ওদের কাছ থেকে নিয়ে নাও, আমার কাছ থেকে নাও। আর একটা কোরআনে আছে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। রব, আমার উম্মত কোরআন রাইখা আসছিলাম, কিন্তু কোরআনের ধার ধারে নাই, বিদায় আমিও এদের ধার ধারতে চাই না। এরা আমার ইজ্জত রাখে নাই, আমি এদের ইজ্জত রাখবো কেন, সমীহা করব কেন? যদি মোকদ্দমা দায়ের করে দিল, রব্বে কাবার কসম বাঁচার কোনো রাস্তা নেই। আসেন তওবা করি, ঘরালাদেরকে নিয়ে শিখি। আজকাল আমাদের ঘরের ফ্যামিলি তো বড় হয় না, আগে হইতো। আগে যার কাছে ধন থাকতো, সে মানুষের কাছে ধনের দোয়া চাইতো না, জনের দোয়া চাইতো। আল্লাহ করে দোয়া করেন যেন বাচ্চা কাচ্চা বেশি হয়, আল্লাহ অনেক ধন দিছে। এখন মানুষ ধন চায়, জন চায় না। জন বোঝেন? টাকার পাহাড় দেখবেন, বাচ্চাই নেই, তারপরও টাকার লোভ যায় না। অথবা টাকার পাহাড়, বাচ্চা খালি একটা, কয়টা? ওটা মরে গেলে কই যাবে টাকা পয়সা, কে খাবে এটাও জানে না, কিন্তু হিসাব ও দিবে, টাকা খাবে মানুষে। ওই যে প্রবাদ বাক্য আছে না, তোরে খাবে পোকে, পয়সা খাবে লোকে। এখন তো জন নাই, পুরা ফ্যামিলিতে 3-4 জন। এদেরকে হাতে পায়ে তোরা বুঝান, আল্লাহর ইশক, রসুলের ইশক দিলে ভরেন, নবীর সুন্নত, আল্লাহর হুকুম। 60-70 বৎসর, 60-70 বৎসর। আরে ট্যানারির মোড়ে যদি গাড়ি আটকায়া যায়, জ্যামে পড়ে, তো নাকে তো রুমাল দিয়ে বসে থাকে। না কয় যে গাড়িরে পাখা লাগা, তাড়াতাড়ি এখান থেকে উড়াল দে, ট্যানারির দুর্গন্ধ আর সইতে পারি না, ঠিক না? নাকে রুমাল দিয়েই তো বসে থাকে। 60-70 বৎসরের জীবন একটু রুমাল নাকে দিয়া কাটাইলে কি আসে যায়? এটা ভাইবও তো কাটানো যায়। 60-70 বৎসরের জীবন, তারপরে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, জান্নাত আর জান্নাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দে, তওবা করার তৌফিক দে। তওবা করেন, তওবা মনের থেকে। ফরজ নামাজগুলাতে পারেন না, জামাতের নামাজগুলাতে না হওয়ারও কারণ আছে।
হুকুম আছে যে সর্ব ধরনের মানুষ থাকে, মানুষের শারীরিক প্রয়োজনও থাকে, বিদায় ওটার ভিতরে হুকুম ভিন্ন। কিন্তু যখন একা একই নামাজ পড়ি তখন তো হওয়া উচিত যে অতক্ষণ রুকুতে থাকো, অতক্ষণ সেজদায় থাকো, কিন্তু হুকুম এতক্ষণ বসো, যেন শরীরের এক একটা জিনিস ঠিক মতে সেট হইতে পারে। শুধু শুধু তো হাদিসে বলেন নাই তুসাল্লি তুসাহি, চিৎকার এটা নামাজ নামাজের মতো পড়া দেশ, দেখ সুস্থতা তোকে দিবেই দিবে। তুসাহি তুসাল্লি তুসাহি, নামাজ নামাজের মতো পড়া দেখো, সুস্থতা তুমি পাবেই পাবে। আবার উদাহরণ দিয়ে বুঝাইছেন, সাহাবীর কাহিনী আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ব্যথায় ফুটবল হয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা কাতরাইতেছো কেন? ফুটবল হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ পেটে ব্যথা। বলছে কুম ফাসাল্লি, ওঠ নামাজ পড়। তো উনি উঠে নামাজ পড়ছেন, জিজ্ঞাসা করছেন এখন কি অবস্থা? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ ব্যথা যে ছিল এটাও ভুলে গেছি, এমন সুস্থ হয়ে গেছে। বুঝাইতে আমরা পারি না, আসলে আমাদের কাছে জাদু নাই। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে যে জীবনের আঙ্গিনায় বা জীবনের ভিতরে কোনো সাইডে কোনো আঙ্গিকে সুখ যে নাই, কারণটা কি? আলহামদুলিল্লাহ ঢাকা শহরে যারা বাস করে ঘরে তো সুখের সবকিছু রাখা আছে না, রাখা নাই? কম বেশি সুখের উপকরণ রাখা নাই? হ্যাঁ, আগে তো ঢাকায়ারা শুধু পাতিল দিয়ে ঘর সাজাইতো, ঠিক না? আবার রাগ হয়ে যায় কিনা, ছোটবেলা তো এটাই দেখছি, ঘর সাজাইতো কি দিয়া? হাড়ি পাতিল দিয়া, খালি মাচান বানানো থাকতো, ওটার ভিতরে খালি সাজায় রাখতো। যেই ঘরে ঢুকলেই আগে নজরে এটা পড়তো। এখন তো আমেরিকার জিনিস আছে, ইউরোপের জিনিস আছে, জাপানের জিনিস আছে, চায়নার তো আছেই আছে, সারা দুনিয়ার জিনিস ঘর ভরা, উপকরণ সব আছে, কিন্তু শান্তি নাই কেন? দিনের ভিতরে 100 ফোন রিসিভ করলে 99টি শুনি হুজুর দোয়া করেন, বড় অশান্তিতে আছি। আজ পর্যন্ত তো একদিন বলল না কেউ যে হুজুর একটু শুকরিয়া আদায় করে দিয়েন আল্লাহর কাছে, আল্লাহ বড় সুখে রাখছে। এরকম একটা ফোন তো এই জীবনে পাইলাম না। যত ফোন পাই 99টাই হুজুর বড় অশান্তিতে আছে। শুধু দিনের বেলা না, কেননা আমাদের বোন বন্ধ থাকে ফজর থেকে নিয়ে 12টা পর্যন্ত, রিসিভ করি না। বাকি তো সারা রাত্র রিসিভ করি, একই কথা, হুজুর অশান্তি। মাঝে মাঝে নিজেরও হাসি লাগে যে এরকম সোসাইটির থেকে যদি অশান্তির খবর আসে তাহলে বস্তির অবস্থা কি? কিন্তু আজ পর্যন্ত বস্তির থেকে একটা ফোন আসে নাই যে হুজুর অশান্তিতে আছি। ওরা তো এটা বলেই শেষ করে, সুখ দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের? ও তো সন্ধ্যায় আইসা শুইছে, হয়তো সকালে উঠবো, মশায় কাটলো না না কাটলো, ছাড় পোকায় খাইলো না না খাইলো, এটা ওর কোনো খবর নাই। ওর নাকটাই না ঘুমাইছে, জানতো না। আপনারা দেখানো না, কোত্থেকে দেখবেন? অর্ধেক রাত্র যায় টেলিভিশন দেখতে দেখতে,
আর বাকি অর্ধেক যায় ঘুমাইতে ঘুমাইতে কোত্থেকে দেখবে? নাইলে কমলাপুর যেয়া দেখেন, সদরঘাট যেয়া দেখেন, ঘুম দিছে তো দিছেই। গাড়ি ঘোড়ার আওয়াজ ওর ঘুমে কোনো ব্যাঘাত হয় না। ও মাশাআল্লাহ, নাকটাই না ঘুমাইতেছে। কি পাওয়া যায় না? হ্যাঁ, ওইখান থেকে ফোন আসে না, এমন জায়গার থেকে ফোন আসে মাঝে মাঝে নিজেরও হাসি পায় যে এরকম জায়গায় থেকেও অশান্তি। তাহলে শান্তিটা আছে তো আছে কোত্থেকে? এরকম সংসারও আছে, স্ত্রী স্বামীকে সারা রাত সান্ত্বনা দেয়, তুমি চিন্তা করো না, একবেলা খাবো একবেলা খাবো না। ছেলে পেলেও সান্ত্বনা দেয় মা বাবাকে, তোমরা চিন্তা করো না, আমরা কাউকে জানতেই দিব না আমাদের ঘরে চুলা জ্বলে নাই। আছে, আপনারা যদি খোঁজ না পান আমার সাথে চলেন, আমি দেখায় দিব। আপনাদের ফ্যামিলি নিয়ে চলেন, ফ্যামিলি জিজ্ঞাসা করবে, ছেলে পেলে ঘরের মানুষ হাসি মুখে বলবে যে আমাদের ঘরের ফার্নিচার নাই, কিন্তু এটাই আমাদের ঘরের সগাত। সগাত বোঝেন? এটা উর্দু শব্দ, কোত্থেকে বুঝবেন? আমাদের ঘরের সৌন্দর্যই এটা, ফার্নিচারই এটা, যে আমাদের ঘরে কোনো অশান্তি নেই, আমরা শান্তিতে আছি, আমরা সুখে আছি। সন্তান মা বাবার গলা জোড়া ঘুমায়, আর মা বাবা সন্তানকে বুকে নিয়ে ঘুমায়, এটি আমগো শান্তি। আমার সাথে চলেন, আমি ঘর দেখায় দেব। ফ্যামিলি নিয়ে চলেন, জিজ্ঞাসা করে আসবে, ওরা জোর দিয়া বলবে আলহামদুলিল্লাহ, বইলা বলবে আলহামদুলিল্লাহ, আমরা বড় সুখ। আমাদের মতো সুখ কারো কাছে নাই, সত্য। ওর চেয়ে সুখ কি হইতে পারে বলেন আপনি? ওর চেয়ে সুখ কি হইতে পারে? পুরুষ ঘরে ঢুকলে স্ত্রী পাও টিপা ঘুম পাড়ায়, আবার সকালে পাও টিপা ঘুমের থেকে উঠায়, যতক্ষণ ঘুমায় ঘন্টার পর ঘন্টা পাও টিপতে থাকে। চলবেন আমার লগে? দেখায় দিব আপনারে। আমি বানানো জমা খরচ দিতেছি না, বাস্তব জমা খরচ দিতেছি, বাস্তব। আর এই কথা বলে আলহামদুলিল্লাহ তোমাকে পাও টিপা ঘুম পড়াইতে পারতেছি, তুমি ক্লান্ত হয়ে আসো, এটা আমার সৌভাগ্য। চলবেন আমার লগে? দেখায় দিব নিয়া, ঘরের ফ্যামিলি নিয়ে চলেন, দেখায় দিব। আর অধিকাংশই তো 99% বলবে আমার বাপে কি তোমার কাছে বিয়া দিছে তোমার চাকরানি হওয়ার লেগা, পাও টিপার লেগা? ও তো পাও টিপতেছে আর বলতেছে সোনা সৎকা করার সব কামাইতেছি আমি। আমার সৌভাগ্য, তোমার আগে মরতে পারলে তোমার হাত দিয়া জান্নাতে চলে যাবো, তুমি দোয়া করবার আমি জান্নাতে যাবো। এই জন্যই কিন্তু এত পেঁচায় গোছায় বুঝাইতেছি আপনাদেরকে, জীবনটা আমাদের ইহুদি নাসারার তরিকার মতো, মনটা ভরা ওদের ভালোবাসায়, নামাজে দাঁড়ায় বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ এদের তরিকার থেকে বাঁচান। আপনি সুখ পাবেন কোত্থেকে? সুখ তো পাওয়া যাইতো যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দিয়ে জীবনটা সাজানো থাকতো। আসল জায়গায় আসছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের ইশক দিলে থাকতো। ইশক, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইশক যদি দিলে থাকতো, ওটা তো দিলে নাই, ওটা ঠোঁটে আছে, ওটা দিলে নাই। সুন্নতের ইশক নেই,
মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের ইশক নাই, ওনার ইশক আমার দিলে নাই। ওনার ইশক যদি যুবকের দিলে থাকতো, যে আল্লাহর রসুলের ইশক আমার দিলে, ভালোবাসা আমার দিলে, মহব্বত আমার দিলে, আর কারো ভালোবাসা নাই, আল্লাহর ভালোবাসা আমার দিলে, আল্লাহর ইশক আমার দিলে, আর শরীরটা যদি ওইভাবে সাজানো থাকতো। আছে আছে দুনিয়াতে কিছু লোক আছে, এদেরকে আল্লাহ পাখির মতো পালে, বিশ্বাস হয় না? না, আপনাদের হবে কোত্থেকা? জানতো না? যায়া দেখেন, ওদের সাথে চলা দেখেন, ওদের জায়গায় যায়া দেখেন, পাখির মতো পালে। সারা দিন আসতেছে, মানুষ খাইতেছে, সে শুধু দেখতেছে, আর দিলে দিলে আলহামদুলিল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বসায় বসায় খাওয়ায়, বসায় বসায় খাওয়ায়। তা হাদিসে নেয়ামত বলতেছি আমি চিনি এদেরকে। জীবনে নিজে বানায়া কয় পদের ভর্তা একসাথে খাইছেন? হ্যাঁ, কয় পদের? 10 পদ? আমার সাথে চলেন, দেখায় দি মনে। 20 পদ নিচে আসবে, উপর বেশি আসবে, শুধু ভর্তাই, বাকি তরকারি বাদ দিলাম। আমি দেখায় দিব নিয়ে আপনাকে। মেরে দোস্ত দুঃখে বলতেছে, আজকে ওয়াদা ছিল সুখের, কিন্তু সুখ নাই, কারণ বলে দিলাম। বিজাতির এশকে আমাদের দিল ভরা, শরীরটা ওদের সাজসজ্জায় ভরা। ওই সাজে সাজে, ওই সাজে সাজে, ওই সাজে সাজে। কটাক্ষ করতে চাই না, কটাক্ষ করতে চাই না, কটাক্ষ করতে চাই না। মা বোনরা আবার রাগ হয়ে যাবে। স্বামী কি স্ত্রীকে 24 ঘন্টাই মেকআপে দেখে? কি কোন রূপে দেখে? স্বাভাবিক রূপেই তো দেখে, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? তাহলে ও বিয়েতে মেকআপ করে গেল কেন? অনুষ্ঠানে উদ্দেশ্য কি বুঝেন আমাকে? স্বামীকেই যদি দেখানো হইতো তো তো সব 24 ঘন্টাই স্বাভাবিকভাবে দেখে, ঠিক না? হ্যাঁ, বুঝাইতে পারি না আপনাদেরকে। তাহলে তো ও বলতো যে আমার তো প্রসাধনীর দরকার নাই, তুমি তো 24 ঘন্টাই আমাকে স্বাভাবিকভাবে দেখো, স্বাভাবিক সাজে দেখো। স্বাভাবিক সাজেই তো আমার জন্য শান্তির সাজ। মেকআপ তো আমার জন্য শান্তির সাজ না, ওটা তো কয়েক ঘন্টার জন্য সাজ, ঠিক না? কি আবার বেশি গরম হইলে অসুবিধাও আছে, মেকআপেও পাগলির মতোই দেখা যাবে, ভালো দেখা যাবে না। কেননা গাম যখন জ্বরবে তো মেকআপও তো উল্টা পাল্টা হবে, ঠিক না? ওই যে মেয়ে বলে লিপস্টিক লাগায় আসছে, তো লন্ডনে যাওয়ার আগে বাবাকে বলতো পাপ্পা, তো পাপ্পা বলতে তো ঠোঁট 2 বার লাগে, পাপা, ঠিক না? এখন আয়সা বলতেছে ডেডি, তো বলছে মা তুমি তো পাপা বলতা, এখন ডেডি বলো কেন? বলছে বাবা লিপস্টিক লাগাইছি তো, পাপা বললে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, ঠোঁট লাগবে, লিপস্টিক এলোমেলো হয়ে যাবে, এই জন্য ডেডি বলতেছি, কোনো ঠোঁট যেন ঠোঁটে না লাগে। অবস্থা এরকম। আজকে গায়ের তরিকায় সাজার কারণে, ফলো করার কারণে আমার পুরো সমাজ জাতি অশান্তিতে আছে। আল্লাহ বলে বানাইলাম আমি, সুসজ্জিত করলাম আমি, সুরক্ষিত করি আমি,
24 ঘন্টা লালন পালন করি আমি। শীত আইতে দেরি, শীতের সবজি তোর কাছে পাঠাইতে দেরি করি না। প্রত্যেক ঋতুর ফল তোর হাতে উঠায় দিতে দেরি করি না। সব ব্যবস্থা করি আমি। আর তোর দিলের ভিতরে এশক হইল গায়ের, আমার দুশ্মনের, আমার রসুলের দুশ্মনের। আর তুই ভাবিস তুই সুখে থাকবি। সুখ তো উপর থেকে আসে, নিচের থেকে আসে না। তাইলে উন্নত দেশের মানুষগুলা বেশি আত্মহত্যা করতো না। আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি উন্নত দেশের মানুষ। সবচেয়ে বেশি মেন্টালিটি সমস্যা উন্নত দেশের মানুষের। মানসিক রোগী আমাকে তো বুঝাইতে হবে না। আমি তো প্রথম যখন অস্ট্রেলিয়া গেছি, প্রথমবার যেদিন, তা আমাকে যারা রিসিভ করতে আসছে তার ভিতরে একজন ছিল ওইখানে ডাক্তার, কেমিস্ট্রি ছিল, বড় কেমিস্ট্রির প্রফেসর। আমি বাইরে, আমি চিনি উনাকে আগের থেকে। আমি হাসতে হাসতে জিজ্ঞাসা করতেছিলাম, ডাক্তার সাহেব অস্ট্রেলিয়ায় মানসিক রোগী শতকরা কয়জন? আপনি কেন জিজ্ঞেস করেন? আপনি তো মাত্র জীবনে প্রথমবার আসলেন। তা আমি বললাম, আমি প্রথমবার আসতে পড়ি, আল্লাহ তো আমাকে কিছু দিছে, একবারে তো খালি না। আমি অলিপুরা না হইলেও তো খালি হতো না। আপনি কেন জিজ্ঞাসা করেন? আমি বললাম, বলেন না আপনি, অসুবিধা কি? কেন আমার মনে হইলো আচরণে বেশিরভাগই মানসিক রোগী। স্বাভাবিক মানুষের আচরণ এরকম হয় না। কয় শতকরা 4 জনে 1 জন মানসিক রোগী। দেখান, নেটে সার্চ দেন। দুনিয়াতে সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হয় টেনশনের। কি কিসের? বিশ্বাস হয় না? হ্যাঁ না, মনে হয় না। গ্যাস্ট্রিকের ওষুধের ভিতরে অর্ধেক হইল টেনশনের, টেনশন মুক্ত হওয়ার জন্য, আর অর্ধেক হইল গ্যাসের জন্য। নাই তো কোনো একজন ডাক্তার, নালে জিজ্ঞাসা করতাম। এগুলো গাঁটা শেষ আমার। দুনিয়ায় সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হয় ডেলি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের, শুধু টেনশনের। ওরা সবচেয়ে বেশি টেনশন যুক্ত, টেনশন মুক্ত না। টেনশন মুক্ত হলে ওই সদরঘাটে যে থাকে, ওর কোনো টেনশন নেই। টেনশন মুক্ত ও যে আমার ঘরে কাজ করে। ও জানে বিস্পদ পাকাইলে কি হবে। সারে তো মাইপা খাবে, ছাড়া তো খাইতে পারবে না, আর ফ্রিজও রাখবে না। যাওয়ার সময় তো এটি আমাকেই দিয়া দিবে। আমি বক্সে বইরা লয়ে যামু, আর বাসায় নিয়ে পোলাপানদের সামনে রেখা কমু, মন বইরা খা। কামাইছে একজনে, পাকাইছে আরেকজনে, দেখছে আরেকজনে, খাবি আরেকজনে। ওই প্রবাদ বাক্য সত্য। বাগানে একটা শব্দ হইল, শুনলো 2 জনে। ওই 2 জনে গেল না, গেল অন্য 2 জনে। ওই 2 জনে দেখলো না, দেখলো অন্য 2 জনে। ওই 2 জনে নিল না, নিল অন্য 2 জনে। ওই 2 জনে খাইলো না, খাইলো অন্য একজনে। এরমই হবে মনে হয়, বোঝেন না? কানে শুনছে, পায়ে গেছে, চোখে দেখছে, হাত দিয়া নিছে, খালি একা মুখে খাইছে। আমার বাড়ির কাজের লোক মজা করে খায়। কামায় একজনে, বাজার করে আরেকজনে, পাকায় আরেকজনে, দেখে আরেকজনে, মজা করে খায় আরেকজনে। এটাই তো নিয়ম চলতেছে, ঠিক না? কি এটা না? হ্যাঁ, এটাই তো করি। ঘরের মহিলারা তো এটাই করে। পচায় ফেলমু, তুই নিয়ে যা। কেন গড়ালারা তো বাইসা বাইসা খাইছে। হার্টের দিকে দেখা খাইছে, কিডনির দিকে দেখা খাইছে, ডায়াবেটিসের দিকে দেখা খাইছে, প্রেশারের দিকে দেখা খাইছে। বাজার তো ঠিকই করছে, পাক তো ঠিকই হয়েছে, শুধু খাইতে পারে না, দেখছে শুধু। এই একটু চিমটি দিয়া দিয়া উঠে আনিছে।
বাকি সব কাজের বুয়ায় নিয়ে গেছে, ওর কোনো টেনশন নেই। ওর টেনশন এতটুক আজকে কাজে যেতে পারবো কিনা, কাজে গেলে কয়েক আইটেম বাড়িতে নিয়ে আসতে পারবো, এতে সন্দেহ নেই। ও টেনশন ফ্রি। মেরে দোস্ত রাগ হয়েন না, বুঝেন, আসেন তওবা করেন। নবীর তরিকা, নবীর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত ভিতরে ঢুকান, আল্লাহর এশক ঢুকান, আল্লাহর রসুলের এশক ঢুকান, আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলেন। দেখেন সুখ পান না না পান, ঘরওয়ালাদেরকে পায়ে ধরে বুঝান যে দেখো আমরা পরীক্ষামূলক কয়েকদিন করে দেখি। দেখেন না, ভ্যাকসিন তো একদিনে লাগায় না, একদিনে লাগাইছে। হ্যাঁ, 1 বছর গেছে পরীক্ষামূলক ব্যবহার করতে 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 করতে, ঠিক না? তারপরে না ভ্যাকসিন লাগাইছে, ঠিক না? তারপরে পরীক্ষামূলক 6 মাস করে দেখেন না, 1 বছর করে দেখেন না, 2 মাস করে দেখেন না, 1 মাস করে দেখেন না। আমি তো পার্মানেন্ট করতে বলতেছি না, পরীক্ষামূলক করে যখন দেখে যে না ফলাফল ভালো, তো আগে চলতে থাকেন। সুন্নত তো শুধু দুনিয়াতে আল্লাহর এশক, আল্লাহর রসুলের এশক, আর জিন্দেগি যদি আল্লাহর রসুলের সুন্নত দ্বারা সাজানো হয়, এটা তো শুধু লাভ এইখানে দিবে না, এইখানেও দিব, ওইখানেও দিব।